অর্গানাইজেশন, আমার গ্রুপে, আমার তেহসিন, সাবিন আর মানে আমার ছেলেরা মানে এই স্কুলের দেখে সবাইকে আমি আসসালামু আলাইকুম বলি আর গুড মর্নিং টু ইউ অল। ইট ইজ আ গ্রেট প্লেজার যে আমরা আজকে 20 বছর হয়ে গেছে এই স্কুলে। আই জাস্ট ক্যানট, ইটস এ ড্রিম। আমার ড্রিম ছিল, আপনি এক ভিডিও দেখছেন যে এখানে রাস্তায় মাঝখানে নালা ছিল, এই রাস্তায় মাঝখানে নালা ছিল, কাচ্চা রাস্তা ছিল। আমি এখানে একটা পিছনের একটা জায়গা দেখার জন্য পাহাড়ের পিছনে কোনো ইন্ডাস্ট্রির জন্য জায়গা দেখতে যাচ্ছি এখানে। তখন দেখতেছি মেবি আপনারা এই ছোলো সেই পায়ে জুতা নাই, গঞ্জি মাত্র, নাক থেকে পানি বাইর হয়ে যেতেছে, এত গন্ধা, মানে এত আমি চিন্তা করলাম এটা কেন, এরা এই ছেলেরা মেয়েরা এরকম কেন রাস্তায়। তাহলে আমি জিজ্ঞেস করলাম এখানে কোনো স্কুল আছে কিনা, কোনো বাচ্চাদের স্কুল আছে কিনা। উনি বলছে একটা ব্র্যাক স্কুল ছিল এখানে। তো আমি দূর থেকে দেখলাম, আমাকে নিয়ে গেছে ওখানে, কোনো স্কুলের মানে কোনো মানুষ ছিল না। তাহলে আমি চিন্তা করলাম যে না, আমরা আমার এই ছেলে মেয়েকে আমরা উঠাবো। এই জন্য আমার আজকে তো গভর্নমেন্ট ফ্রি স্কুল তো চালাই, গভর্নমেন্ট তো আপনি বিনা টাকা গভর্নমেন্ট স্কুলে তো যাইতে পারি, কিন্তু আমরা চিন্তা করলাম না, আমরা ভালো থেকে ভালো এডুকেশন দেয় আর এই ছেলে মেয়েকে ওঠাই। অ্যান্ড আমি খুব খুশি এই যে এইসব অ্যালুমিনাই লোক ছেলে মেয়ে এখানে আছে। আমি অনেক আমার দিলে শান্তি আছে যে আমরা যা কাজ করলাম এটা আমরা ইনশাল্লাহ সফল হয়েছে আর ইনশাল্লাহ এটা চালু রাখবো। আর এই জার্নি আমার যে ব্যাকবোন ছিল, ওই আমার স্কুলের প্রিন্সিপাল কাদের, যে অনেক বিগিনিং উনি আমার সাথে আছে। আর এই সাথে আমার তেহসিন ম্যাডাম আর আমার ডটার इन लॉ और हमारे कंपनी डायरेक्टर, दोनों कंपनी डायरेक्टर সাবিন, এরা আমাকে মানে সাপোর্ট করছে। আমি অনেকবার ওনাকে স্বীকার করি যে আপনারা না হলে আমি তো এই স্কুলটা চালাতে পারতো না। এরা যত হার্ডওয়ার্ক করে এই দুজনেই আর তাদের সাপোর্ট করে যেরকম যে আমরা এটা করতে পারতেছি। আর আমরা চাই যে এই স্কুলকে, আমি এখন কাদের থেকে জানলাম যে ওর এখানে প্রয়োজন আছে। আমরা দেখতেছি এত লোকজন লটারি, এবার আমরা লটারি সিস্টেম চেঞ্জ করেছি, কোনো টেস্ট নিচ্ছে না, এমনি আমরা দেখছি যে পরিবার যে প্রয়োজন আছে পরিবারে, যে এই পরিবারের ছেলে মেয়ে আসবে, আমরা পুরো ইনভেস্টিগেট করে বাসা গিয়ে আমার অফিসারের সবাইকে দেখে তারপরে আমরা লটারি এই বছর লটারি এরকম দিয়েছে। আমি দেখতেছি এখানে আর বেশি প্রয়োজন আছে, অনেক লোক চেষ্টা কষ্ট করবো, রিকোয়েস্ট করতেছে, তাদেরও করলো যে আমরা ইনশাল্লাহ এই বছর থেকে আমরা এক ক্লাস স্কুলে আমরা স্টার্ট করতে যাচ্ছি আর আমরা বাড়াবো। আমরা চাই যে আপনারা যে ছেলে মেয়ে এখানে পড়তেছো, আপনার বাবা থেকে জিজ্ঞেস করবেন যে আপনি দেখো এখানে জানে, আমরা তো চেষ্টা করতেছি যে যার প্রয়োজন আছে ওনাকে আমরা এখানে স্কুলে দেই। যা মা বাপ ঠেলা গাড়ি চালায়, या वर्कर আছে, या সাইকেল চালায়, या ছোট চাকরি করে, দরবানে চাকরি করে, ওই ছেলে মেয়েকে আমরা এখানে ঢুকাতে চাই। তো আপনারা একটু দেখবেন যে ভালো করে ওই রকমই ছেলে মেয়ে আসতেছে, ওনার চান্স পাওয়া যায়। তো আমরা তো অনেক আগে আমার ইন্টেনশন আছে ভবিষ্যতে আমরা আবার আগাবো। আমরা এখানে অনেকটা বিল্ডিংও করার কথা, আপ টু 12 ক্লাস যাওয়ার কথা এই ছেলে মেয়েকে নিয়ে। তো আমরা এই যে আমরা এখানে অনেক সিনিয়র ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সবাই আমার এখানে সব অনেক সিনিয়র লোক এখানে আছে যে আমার প্রতিষ্ঠানকে চালায়।
আর আমার ছেলে মেয়ে আমার সাথে, আমার ছেলে আছে, আমার নেফিউ আছে, কাদের, তো আমার কাজিন আছে, আমার ভাই আছে, সবাই আমরা সাথে এই পরিবারকে আমরা এই অর্গানাইজেশনকে চালাই। তো আমরা সবাইকে আমরা আমার সিনিয়র অফিসারকে আমরা অনেকবার অনুরোধ করি যে দেখেন কত ছেলে মেয়ে, কত আমার শ্রমিক, প্রায় 5,000 ওয়ার্কার আছে, স্টাফ আছে, অফিসার আছে, ওনার সাথে 5-6 জন যদি দেন তো 30-40 হাজার মানুষ আমার অর্গানাইজেশন উপরে এখানে আছে। তো আমরা চাই যে আপনারা এই স্কুলে, এই যে ছেলে মেয়ে আপনার যে স্কুলে পড়তেছো, এই যে আপনার অ্যালুমিনাই হয়েছে, আপনি ফেসবুকে যদি সাথে থাকেন তাহলে আপনারা একটু গ্রুপ করো, আপনার ফেসবুকের সাথে থাকো, আর আপনার কী কী করতেছো আমরা চাই যে প্রত্যেক বছরে আমরা একটা বই বাইর করব আপনার অ্যালুমিনাই, এখানে একটা ড্রাফট করেছে, তো আপনার ফটো থাকবে, কোথায় কোন জন্ম আছে, কী পড়াশোনা করছো, আপনার অকুপেশনও লিখে থাকেন। মনে করেন এই অকুপেশন যদি অনলাইন আমরা এই লিস্টটা দিতে পারি তাহলে আপনারা অ্যালুমিনাই ছেলে মেয়ে আপনার কানেক্ট করতে পারবেন, যে যদি কোনো কাজ হলে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন। তো আপনি এই সাথে একটু কানেক্ট থাকেন। আর আপনারা, আমি এটা যে অ্যালুমিনাই এখান থেকে পাস হচ্ছে, আপনি এরকম না যে এখানে ম্যাট্রিক পাস করার পরে আপনি ছেড়ে দেন, পড়াই ছাড়বেন না, পড়াই ছাড়বেন না। আপনি যদি পারতেছে না তাহলে টেকনিক্যাল যান। এই বাংলাদেশে অনেক অনেক স্কোপ আছে, আমরা নিজস্বকে এক্সপোর্ট করি। কীভাবে এক্সপোর্ট করবো? ম্যাট্রিক শুধু পাস করে এক্সপোর্ট পারবেন না। আর আজকে আমার দেশ চলতেছে এই ওয়েজ জেনারেটের জন্য, এই যে বাইরে লোক যায় মানে টাকা পয়সায় বাংলাদেশে, ওই উপরে আমার পুরো দেশ বেস আছে। তো আপনারা এই যে ছেলেরা, ছেলে মেয়ে, তোমরা যে স্কুল থেকে পাস করতেছো, তো আপনি যদি ম্যাট্রিক করো, ইন্টারমিডিয়েট করো, কলেজে যাও, যদি আপনি মনে করতেছেন না, পারতেছে না, তাহলে ইমিডিয়েটলি কোনো ভালো ভোকেশনাল ট্রেনিং স্কুলে চলে যান। বিলিভ মি, আপনারা ইলেকট্রিশিয়ান, মেসন, মানে ওয়েল্ডার, মেকানিক্যাল ফিটার, অপারেটর, কীভাবে অপারেট করা যায় এরকম করো। আর ল্যাঙ্গুয়েজ শিখো। এখানে যদি পারতেছে না যে না আমরা ইউনিভার্সিটি যাব না, কলেজে যাব না, তাহলে অন্য একটা কোম্পানিতে এসে ল্যাঙ্গুয়েজ শিখো, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখো। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার ইমিডিয়েটলি আপনার লোকটা আপনাকে নিয়ে যাবেন, যদি কিন্তু উইথ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, উইথ টেকনিক্যাল নলেজ। এই টেকনিক্যাল নলেজের জন্য আমরা একটি ছোটো এখানে করছি, এখানে চালাইতেছে টেকনিক্যাল স্কুলও। তো আমার আই থিঙ্ক এক স্টুডেন্টও আছে এখানে, আমার এক স্টুডেন্টও এই টেকনিক্যাল স্কুলে আছে। আর আমরা তো অনেক বড় ইঞ্জিনিয়ারিং আর্ট ফ্যাক্টরিজ আছে, আমরা ওখানে দিয়ে ট্রেনিংও করাইতে পারি। তো আপনারা যদি জাপানিজ শিখে নাও, আর আমার এখানে ট্রেনিং স্কুলে যদি কিছু ট্রেনিং নিয়ে নাও, 3-4 মাসে 6 মাসে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যায়। আর গভর্নমেন্টে অনেক ট্রেনিং সুইডিশ আছে, এই মানে এখানে অনেক ট্রেনিং আছে, এই পলিটেকনিকের পাশে অনেক আছে, কোরিয়ান, ওখানে টেকনিক্যাল স্কুল আছে, ওখানে আপনি ভর্তি হন। আমি শুনছি যে গভর্নমেন্টের টেকনিক্যাল স্কুলে ছাত্রই পাওয়া যেতেছে না, ছাত্র পাওয়া যায় না এই জন্য যে ওরা টাকা পয়সা তো ওরা চার্জ করিও না, কিন্তু ওনার নিজস্ব টাকা নাই, এই জন্য উনি টাইম দিতে পারতেছে না। তো আমি অনুরোধ করব, এরকম কোনো ছেলে মেয়ে যদি একদম হার্ডশিপও থাকে, অ্যাপ্লাই করেন আমার এখানে, তো আমরা দেবো ওই টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য। যদি কোনো দরকার হয় আমরা আপনাকে সাবসিডাইজ করে আপনি ট্রেনিংয়ে স্কুলে যান। মানে আমি চাই যে আপনারা উঠেন, এই দেশকে দরকার। মানে আমার কি আপনারা বাংলাদেশে তো এমপ্লয়মেন্টই নেই, কোনো গভর্নমেন্ট এই যত 15 বছরে এমপ্লয়মেন্ট কী হয়েছে, রোড ডেভেলপমেন্ট, ব্রিজ ডেভেলপমেন্ট, ওটা টেম্পোরারি। ইন্ডাস্ট্রি তো লাগে না যা দিয়ে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তাহলে আপনারা বাইরে গিয়ে, দ্যাট ইজ দ্য বেস্ট বিজনেস বাংলাদেশ ক্যান গো ফর। আর আপনার সব অ্যালুমিনাইকে আমি এটাই অনুরোধ করব যে তোমরা এখানে ট্রেনিং নাও, বাইরে যাও। লাস্টলি আমি এটা আই উড লাইক টু কংগ্রেচুলেট অল দ্য টিচার্স ওভার হিয়ার, যে মানে এত মানে আমি দেখতেছি অনেক পুরানো টিচারও আছে। আর আমি অনেক টিচারকে এটাই বলি, দেখো এই গরিবদের ছেলে, গরিবদের তো বলবো না, নিডি মানে ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেস, এরা এরকম এনভায়রনমেন্ট পাইতেছেন,
তো আমি বলছি আপনার হাতে অনেক বড় জবাবদারি আছে, মানে এটা তো আপনি আল্লাহর হাতের নাকি রাখি এই ছেলে মেয়েকে আপনি ঠিক মতো পড়াবেন। আর আমরা খুশি এখন দেখতে হবে যে আমরা তো এক্সামিনেশন পাস করে স্মার্ট ছেলে মেয়েকে তো আনি নেই, আমরা আনতেছি লটারি দিয়ে। এখন দেখতেছে কাদের আর আমার টিচাররা এই ছেলে মেয়েকে কীভাবে কনভার্ট করে ওর এই রেজাল্টসটা ওই রকমই আনি যে এত গত 20 বছর থেকে আনতেছে। তো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ ফর অল আওয়ার ডিয়ার টিচার্স। আপনি প্লিজ আমার ছেলে মেয়েকে ভালো করে রাখবেন। আর এটা দিয়ে আমি আবার অনুরোধ, আবার থ্যাংক ইউ যে আপনি আমাকে এখানে আনছেন আর আমার পরিবারকে এখানে নিয়ে আসছেন। তো অনেক ধন্যবাদ। আর আপনার বাসায় গিয়ে আপনি এক চিজ আমি আবার বলবো যে মেয়েরা আছে, এই মেয়েরা কোনো অবস্থায় আপনার যে ওই বয়স আছে 18 বয়স উপরেই, আপনি 18 ইয়ার্স না, 18 ইয়ার্স নিচে কোনো বিয়ে করলে আপনার মা বাপ যদি জোর করে জবরদস্তি করে চলে আসবেন আমার এখানে, এই কাজের কাজে চলে আসবেন, আমরা পুলিশকে দিয়ে দেবো আপনার মা বাপ। যাবেন না, আপনি পড়াশোনা করবেন। 18 বয়সের উপরে আপনি বিয়ে নিচে বিয়ে করবেন না, ভবিষ্যৎ খারাপ করবেন না। আপনি যদি পড়াশোনা না থাকে তো আপনার ছেলে মেয়েকে কী পড়াবেন আপনি? তো উনি আপনারভাবেই হয়ে যাবে। থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম।